আজ ২৯শে আগস্ট ২০২৫-এ আবহাওয়ার তথ্য দেখে দেখা গেছে, রংপুরের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম ও কোনো কোনো জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্তমানে ভারতীয় উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার কারণে দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সাথে বর্তিতাংশ ভারত হতে রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা বাংলাদেশের প্রতি মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে, যা আগামী কিছুদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে বর্তমানে বিশেষ করে কিছু অঞ্চলের তাপমাত্রা দেখা গেছে, যেমন সিলেট রয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ২৯ ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লাতে ২৮ ডিগ্রি সেলসিয়াস ও খুলনায় ৩০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সিলেট ও বান্দরবনে। সিলেট এবং বান্দরবনের তাপমাত্রা ছিল ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে রেকর্ড করা হয়েছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রভাবিত হতে পারে। আজ সকাল ৬টা অনুযায়ী ঢাকার বাতাসে আর্দ্রতা নির্ণয় করা হয়েছে ৯১%। সেই সাথে সূর্যোদয় হয়েছে ভোর ৫টা বেজে ৩৯ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা বেজে ২১ মিনিটে।